নমস্কার। আজ 21শে জানুয়ারি 2024 ইংরাজি রবিবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে নতুন দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত সংবাদ। অযোধ্যায় পৌঁছলো 1235 কেজির লাড্ডু, প্রকাশ্যে রামলালার প্রসাদের তালিকা। অযোধ্যার রাম মন্দিরে আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার। এ উপলক্ষে দেশ বিদেশের অসংখ্য ভক্ত ভগবান শ্রীরামের জন্য নানাবিধ সামগ্রী নিয়ে আসছেন। ইতিমধ্যে এক ভক্তের 1235 কেজির লাড্ডু এসে অযোধ্যায় পৌঁছেছে। এদিকে রাম মন্দির উদ্বোধনের দিন রামলালার প্রসাদের তালিকাও সামনে এসেছে। এক দেশ এক নির্বাচন সম্পূর্ণ অগণতান্ত্রিক, একে খারিজ করা উচিত। এক দেশ এক নির্বাচন একটি সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতি। সংসদীয় গণতন্ত্রে এর কোনো স্থান নেই, তাই এই ব্যবস্থাকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চস্তরীয় প্যানেলের সচিব নীতিন চন্দ্রকে চিঠি দিয়ে এমনটাই জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খারগে। মুসলিমদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বাবরি মসজিদ, বিস্ফোরক ওয়েসি। রাম মন্দির উদ্বোধনের আগেই বোমা ফাটালেন অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ওয়েসি। শনিবার তিনি বলেন, মুসলিমদের কাছ থেকে খুব কৌশলে কেড়ে নেওয়া হয়েছে রাম মন্দির। কর্ণাটকের কালবুর্গিতে সাংবাদিকদের তিনি বলেন, 1992 সালে যদি বাবরি মসজিদ ভাঙ্গা না হতো, তাহলে ভারতের মুসলিমদের আজকের দিন দেখতে হতো না। ওয়েসির দাবি, বাবরি মসজিদে 500 বছর ধরে নামাজ পড়ছেন মুসলিমরা, কিন্তু যখন জিপি পন্থ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, লুকিয়ে বাবরি মসজিদের ভিতরে হিন্দু দেবদেবীর মূর্তি নিয়ে রাখা হয়। তখন নারায়ণ ছিলেন অযোধ্যার জেলা শাসক, তিনি মসজিদ বন্ধ করে সেখানে মূর্তি পুজো শুরু করেন। তবে আসল কথা হলো, যখন বিশ্ব হিন্দু পরিষদ সৃষ্টি হয়েছিল, তখন রাম মন্দিরের কোনো অস্তিত্বই ছিল না। বাঙালির রাম ভক্তি অসীম, নজরুল গীতি পোস্ট করে দাবি প্রধানমন্ত্রীর। কাজী নজরুল ইসলামের গানের মাধ্যমে শ্রীরাম বন্দনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নিজের এক স্যান্ডেলে একটি নজরুল গীতি শেয়ার করেছেন মোদী। এই গানটি গেয়েছেন বাংলার সঙ্গীত শিল্পী পায়েল কর। সেই গানটিকে শেয়ার করে মোদী ক্যাপশনে লিখেছেন, প্রভু রামের প্রতি বাংলার মানুষের অসীম ভক্তি রয়েছে, তার প্রমাণ নজরুলের গান মন জপনাম। মন জপনাম হলো নজরুলের লেখা একটি গান, যেখানে রঘুপতি অর্থাৎ রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রামচন্দ্রের রূপ বর্ণনা করা হয়েছে গানের কথায়। সেই গানটি গেয়েছেন শিল্পী পায়েল কর। রাম মন্দির উদ্বোধনের আগে রামেশ্বরমে পুণ্য স্নান মোদীর। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে দক্ষিণ ভারতে 4টি মন্দির সফর করেছেন মোদী। এই 4টি মন্দিরের সঙ্গেই বিশেষ যোগ রয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের। উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ কাজে দুর্নীতি, ইঞ্জিনিয়ারের শিলচরস্থিত ফ্ল্যাটে সিবিআই হানা, বাজেয়াপ্ত নথি, শিল বাসগৃহ। রেল বিভাগের ইঞ্জিনিয়ারের শিলচরস্থিত বাসভবনে হানা দিল সিবিআই। গতকাল দিনভর অভিযান চালানোর পর বিকেলে সিবিআই সিল করে দিয়েছে বাসগৃহটি। কী কারণে সিবিআইয়ের এই অতর্কিত অভিযান, এ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জানা যায়, উত্তর পূর্ব রেলের নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অর্থ তছরূপের অভিযোগে চলে এই অভিযান। জানা গেছে, সিবিআইয়ের তদন্তে উঠে আসে বিভাগের বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার সহ আমলার নাম। তালিকায় শিলচরের বাসিন্দা এক ইঞ্জিনিয়ারের নামও রয়েছে। আর এই সূত্র ধরে সিবিআই তদন্তকারী দল হানা দেয় শিলচর দেশবন্ধু রোডে থাকা ওই ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটে। জানা গেছে, দাস পদবীর ওই ইঞ্জিনিয়ারের অভিজাত ফ্ল্যাটে শুক্র ও শনিবার অভিযান চালায় তদন্তকারী দলটি। গৌহাটি থেকে আসা সিবিআই 10 জনের দলটি গতকাল সন্ধ্যা পর্যন্ত দেশবন্ধু রোডের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে। তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে দলটি। অভিযান শেষে ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এপিএসসিতে সফল বিক্রমজিৎকে সংবর্ধনা আনিমুলের। এপিএসসিতে উত্তীর্ণ সুনাই মঙ্গলপুরের এম বিক্রমজিৎ খুমনচাকে সংবর্ধনা দিলেন সুনাইর প্রাক্তন বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আনিমুল হক লস্কর। গতকাল দুপুরে শিলচর তারাপুরের ঋষি অ্যাপার্টমেন্টে গিয়ে আনিমুল হক লস্কর এম বিক্রমজিৎ খুমনচা সহ তার মা বাবার সঙ্গে দেখা করেন। ফুলের তুড়া ও গামছা দিয়ে বরণ করেন এম বিক্রমজিৎ খুমনচাকে। এসিএস ক্যাটাগরিতে মেধা তালিকায় বিক্রমজিৎ 42তম স্থান অর্জন করায় আনিমুল হক লস্কর তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এনপিএস কর্মচারী সংস্থার কর্মবিরতি করিমগঞ্জে। এনপিএস কর্মচারীরা গতকাল 2 ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করলেন করিমগঞ্জে। স্থায়ী ধর্ণা শেডে ধর্ণায় বসেন শিক্ষক কর্মচারীরা। জেলা ও দায়রা আদালত প্রাঙ্গণে তারা কর্মবিরতি পালন করেন। এদিন নিজ নিজ কর্মস্থলে স্বাক্ষর দিয়ে এনপিএস কর্মীরা কর্মবিরতি পালন করেন। এদিন বেলা 11টায় ডিসি অফিস সংলগ্ন ধর্ণা শেডে শিক্ষক কর্মচারীরা জড়ো হয়ে প্রতিবাদ জানান। এরপর সবাই স্বাক্ষর করে দাবি সম্বলিত স্মারকপত্র জেলা আয়ুক্তের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করেন। এনপিএস কর্মচারীদের আন্দোলনে স্তব্ধ সরকারি কার্যালয়ের কাজকর্ম। পুরনো পেনশন নীতি চালুর দাবিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। গোটা রাজ্যের সঙ্গে সারা অসম এনপিএস কর্মচারী সংস্থার ডাকে হাইলাকান্দি জেলায়ও পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় চালু করার দাবিতে গতকাল একদিনের কর্মবিরতি পালন করা হয়। জেলার বিভিন্ন সরকারি কার্যালয়, স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা এই আন্দোলনে কর্মসূচিতে অংশ নেন। এদিন বিভিন্ন বক্তা পুরনো পেনশন নীতি চালুর দাবিতে জোরালো বক্তব্য রাখেন। এরপর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা প্রশাসক মারফত স্মারকপত্র প্রদান করা হয়।